56 বছর সংসার করেছেন ঝগড়া ছাড়া, একটা ফর্মুলা মেনে। এখনো 75 বছর বয়সে স্ত্রীর কবরের কাছে যেয়ে চোখের পানি ফেলে কান্না করে একজন মুরব্বী। সম্পর্কে আমার আপন দাদা, তার স্ত্রী মারা গিয়েছে, আমার দাদি মারা গিয়েছে আজকে থেকে বেশ কয়েক বছর হলো। তাদের 56 বছরের সংসার ছিল। আমার দাদা মোটামুটি অনেক প্রসিদ্ধ একজন মানুষ, প্রভাবশালী একজন মানুষ, আলহাজ চান মাহমুদ খান। তার 56 বছরের সংসারে আমার আব্বা থেকে শুরু করে সবার কাছে আশেপাশে শুনেছি আহামরি কোনো ঝগড়া তাদের লাইফে হয় নাই। আমার জন্মের পর থেকে আমি দেখতাম একটা ফর্মুলা শুধু তারা মানত, যার কারণে তাদের লাইফে আমি কখনো ঝগড়া দেখি নাই। এত বড় ঝগড়া কখনো হয় না। ছেলেরা বড় হয়ে গেছে, তবুও কখনো ঝগড়াঝাটি বাঁচত না। গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের সবার জেনে নেওয়া উচিত, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে অসুখী। আপনাদের জন্য শিক্ষা রয়েছে পূর্বের যুগের মুরব্বীদের এই জিনিসগুলোর জন্য। এত বছরের সংসার, এখনো আমার দাদা যে ঈদের দিনে কবর জিয়ারতের সময় বিভিন্ন সময় তার স্ত্রীর কবরের পাশে যে হাউমাউ করে কান্না করে। তার আমার দাদি মারা যাওয়ার পর বিয়ের কথা কখনো মাথায় মানে নাই, এইভাবেই জীবনটা পার করে দিচ্ছে। যদিও খেদমতের অভাব নাই, তার ছেলের বউগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, যার কারণে খেদমত পাচ্ছে। তো ফর্মুলাটা যেটা ছিল যে সে মোটামুটি যখনই রেগে যেত, আমার দাদা খুব রাগী মানুষ ছিল, কিন্তু সে রেগে গেলে আমার দাদি এত ভদ্র মানুষ ছিল, সে কখনো মুখের উপর কথা বলতো না। স্বামী রেগে গিয়েছে, কষ্ট হতো, অনেক সময় জুলুম হয়ে যেত আমার দাদির উপর, কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট যে মুখের উপর জবাবটা দিবে, এটা সে কখনো করতে দেখা হয় নাই, কখনো সে এটা করে নাই। পরে হয়তো বলছে যে আপনি তো এটা এরকম বলছেন, পরে দাদাও বুঝতে পারছে না আমার এই জিনিসটা অন্যায় হয়ে গেছে, কিন্তু মুখের উপর কখনো এটা করে নাই। এবং প্রচণ্ড খেদমত করতো, দাদা যা চাইতো ওইভাবেই দিত। আমার দাদাই ওইভাবে অনেক সময় কেয়ার করতো না, কিন্তু দাদি এই শুধু মুখের উপর জবাব দেওয়ার অভ্যাস এটা ছিল না। এই একটা জিনিস মিলে থাকার কারণে আমাদের জীবদ্দশা, আমাদের জিন্দগিতে আমরা কখনো দেখিনি ঝগড়া লাগছে। আমার আব্বাও দেখে নাই, আমাদের আশেপাশে যত পাড়া প্রতিবেশী রয়েছে কেউ কখনো বলে নাই যে এদের দুজনের মধ্যে কখনো ঝগড়া লেগেছে, অথচ 56 বছর সংসার। কিন্তু বর্তমান দেখেন, স্ত্রী একটা কথা বললে স্বামী আবার দুটো জবাব দিতে হবে, স্বামী একটা কথা বলবে স্ত্রী দুটো জবাব দিতে হবে। অথচ এই সিস্টেমটার জন্যই তো ঝগড়াঝাটিগুলো হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার এক ব্যক্তি স্ত্রীর ব্যাপারে বিচার দিতে আসছে, এসে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর বউ ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাগ করে অভিমান করে কিছু কথা শোনাচ্ছে, যার কারণে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে বাহিরে বসে চুপ করে শুনতেছে, কোনো জবাব দেয় না। ওই লোক এটা দেখে আবার চলে যাচ্ছে। ওই ব্যক্তিকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি আমার কাছে এসেছিলেন, আবার চলে যাচ্ছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই ব্যক্তি বললেন, ভাই আমি যেই কারণে এসেছিলাম খলিফা, আমি যেই কারণে এসেছিলাম আমার কাজ হয়ে গেছে, দরকার নাই। ওমর, যেই কারণে আপনার কাছে এসেছিলাম বউয়ের ব্যাপারে একটু বিচার দিব, এখন দেখি আপনার ঘরে আমার চেয়ে আরো খারাপ অবস্থা, আমার বিচার দরকার নাই, আমি চলে যাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বসিয়ে বললেন, ভাই যে ঘরটায় থাকি ঘরটার দায়িত্ব কার? বলছে ওমর আপনার। আমার পর সন্তানদের দায়িত্ব কার? বলছে ওমর আপনার। আমার ঘর গুছিয়ে রাখার দায়িত্ব